আমি কই নাজমিন, আমি কই দুধ খাওয়া নিষেধ, তারপরে সাদা ভাত খাওয়া নিষেধ, সাদা রুটি খাওয়া নিষেধ, তারপরে বিস্কিট খাওয়া নিষেধ। এইগুলা মানুষে করলে না, মানুষে রাগ করে। তুমি রাগ করো? মাশাল্লাহ মাশাল্লাহ, পেঁপে গাছ, একটা পেঁপে গাছে কতগুলো পেঁপে। দেখ কার শাক, শাকে যদি এত টেহা হয় হ্যাঁ। তাহলে খাইব কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। দেখতে দেখতে রোয়া লাগানো কাজ শেষ হয়ে গেল এলাকায়। আমাদের এখানে অল্প কৃষি জমি তো, এই জন্য দ্রুত গতিতে শেষ হয়ে যায়। এগুলো হচ্ছে ঘাস, এগুলা দেখা যায় আখের মতো, কিন্তু না, এগুলা ঘাস। আর এই ঘাস গরুকে খাওয়ানো হয়, আর গরুকে খাওয়ানোর পর যে দুধটা হয়, মানে হিউজ হিউজ পরিমাণে দুধ হয় আর কি। এই দুধ আর কি সরবরাহ করা হয় গ্রামে। হ্যাঁ, আসলে আমরা তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে এক প্রাণীর দুধ আর এক প্রাণী খায়। কিন্তু একটা মাত্র প্রাণী আছে, সেটা হলো মানুষ, যে গরুর দুধ খায়। এটা আপনারা একটা অ্যানালাইজ করে দেখেন। গরুর দুধ কিছুদিন বাছুর যখন বড় হয় বা বকনা যখন বড় হয়, তখন কিন্তু সেই বকনাও আর গাভীর দুধ খায় না। আর আমরা মানুষ গাভীকে চুষে মুষে খাচ্ছি। এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি। আমাদের যে ডায়াবেটিস বলেন, বাবা কি মেঘ করলো, বৃষ্টি আসতে পারে। মনে করেন যে ডায়াবেটিস বলেন, হৃদরোগ বলেন, হার্ট স্ট্রোক বলেন, যত কিছু বলেন, আমরা এই দুধ খাই, সাদা ভাত খাই, সাদা চাল খাই, সাদা বিস্কিট খাই, যেমন প্যাকেট জাতীয় খাবারগুলো, এগুলোতে হচ্ছে রোগ, দুনিয়ার রোগ। আমরা এগুলা খাই, এই জন্য আমাদের দেশের সমস্যা। এগুলো আমরা বুঝি না। গাভীর দুধ, তাহলে আপনারা বলবেন যে কি, তাহলে আপনার হিসেবে গাভীর দুধ খাওয়া ঠিক না। রাইট, আসলে গরুর দুধ খাওয়া ঠিক না। দুধ হচ্ছে ওইটা গাভীর বাচ্চার জন্যই দুধ, আমাদের জন্য না। এগুলোকে আমরা বলি বিছন, কিন্তু অনেকেই বলে জ্বালা। দক্ষিণের মানুষ অনেকেই বলে জ্বালা, হ্যাঁ, কিন্তু এগুলো হলো বিছন। কতটুকু পেঁপে গাছে কতগুলো পেঁপে ধরছে, চিন্তা করা যায়। দেখেন কি পরিমাণে পেঁপে আসছে। এই যে এগুলো হচ্ছে অর্গানিক খাবার, এগুলো হচ্ছে আমাদের খাবার। এগুলো আমরা খাই না। আমরা পেঁপের তরকারি খাই না, পাকা পেঁপে খাই না। আসলে এগুলো খাইলে স্বাস্থ্যের জন্য ভালো, আমরা এটা খাই না। আমরা বিস্কিট খাবো, টোস্ট খাবো, আমরা পরোটা খাবো, আমরা চিনি খাবো, যার ফলে আমরা অসুস্থ বেশি হয়ে যাব। চিনি খাইলে কিন্তু অসুস্থ বেশি হওয়া লাগে। অনেকে বলবেন যে তাহলে কী দিয়ে চা খাবো, কী দিয়ে, মিষ্টি জাতীয়। গুড় খান, গুড়ের সমস্যা নেই, গুড় খাওয়া ভালো, গুড়ে কোনো অতটা সমস্যা নেই। কিন্তু চিনিতে, ওই যখন চিনি তৈরি করে তখনই একটা কেমিক্যাল মেশানো হয়। ওই কেমিক্যালটার কারণে আমাদের অল্প দিনে বুড়ো হয়ে যাই আমরা, আমাদের রোগ ব্যাধি বেশি হয়ে যায় এবং আমাদের অনেক সমস্যা দেখা দেয়। যে আগের মানুষ কিন্তু হলদি বেটে খাইতো এভাবে, এই যেগুলো হলুদ, এখানে মনে করেন হলুদ তুলে তরকারিতে বেটে বেটে খাইতো, যার ফলে আগের মানুষের অতটা সমস্যা ছিল না। আগের মানুষ লাল চালে ভাত খাইতো, আগের মানুষ কী করতো, লাল রুটি খাইতো। আর আমরা প্রক্রিয়াজাত করি, প্রসেসিং করে খাই, যার ফলে আমাদের সমস্যা বেশি। যেমন আমরা গুঁড়ো হলুদ খাই, গুঁড়ো হলুদে কিন্তু কেমিক্যাল থাকে, কেমিক্যাল ছাড়া তো গুঁড়ো হলুদ হবে না। গুঁড়ো মরিচ খাই, এই জন্য তো আমরা রোগে শোকে ভুগি। তো আমাদের সেই আগে আদিম যুগে চলে যেতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। অনেকে আমার কথা রাগ করবেন, হ্যাঁ, রাগের কিছু না, আপনার কথাগুলো ভেবে দেখেন। রাগ করা যাবে না, এগুলো লাগাইতে হবে। এই যে হলুদ মরিচ, এগুলো নিজের থেকে লাগাইতে হবে, অর্গানিকভাবে খাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সুস্থ থাকা যাবে। আমরা অনেকেই আছে ছেলে মেয়ের শরীরে ধুলা লাগতে দিই না, কাদা লাগতে দিই না, হ্যাঁ, যার ফলে কিন্তু এই বাচ্চা কাচ্চারা শরীরে শক্তি পায় না, পুষ্টি পায় না। হ্যাঁ, শক্তির ব্যায়াম করতে হবে। কী করতে হবে, শক্তির একটা যে ব্যায়াম, সেটা করতে হবে। হ্যাঁ, শক্তির প্র্যাকটিস করতে হবে, তাহলে না শরীরে শক্তি হবে। এই যে আমার রাইয়ান, ও কিন্তু এই বয়স থেকে খেলা শুরু করছে, এখনই ফুটবল খেলে, এখনই মনে করেন যে
সে খুব খেলাপটু, এখনই খেলাধুলার প্রতি তার। এই যেখানে ছেলে মেয়েরা খেলতেছে, রাইয়ান এখানে আসছে, ওই যে রাইয়ান আছে সামনে, রাইয়ানও খেলে এদের সাথে। আসলে বাচ্চা কাচ্চাকে খেলার সুযোগ দিতে হবে, তাহলেই তারা একটু শারীরিকভাবে সুস্থ থাকতে পারবে। হ্যাঁ, খেলতেছে সবাই। এরা কি বিয়ের বাড়ি মানুষ? হ্যাঁ, বিয়ের বাড়ি মানুষ তোমরা? না, আমাকে দেখ কয়ে আছে। এই কাঁঠালগুলো ভালো খালা, পাকলে একটু খবর দিও তো, কাঁঠাল খাওয়া লাগবো। মানুষের গন্ধে তোমারই বাস্তের রিপনের না? হ্যাঁ, রিপনই বাড়িতে নাই, তাহলে তো ফ্রি খাওয়া যাবো, কোনো সমস্যা নেই। ওটা 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 পাকলে আসলে তাই করবো। রিপন তো ছোট ভাই। এই কলার থাড্ড কার? কলার থাড্ড তো সুন্দর দেখা যাইতেছে। এটা তো ভিটামিন পুষ্টিতে ভরপুর, আসলে এগুলা খাওয়ার দরকার। সুন্দর হয়েছে। আমি কই নাজমিন, আমি কই দুধ খাওয়া নিষেধ, তারপরে সাদা ভাত খাওয়া নিষেধ, সাদা রুটি খাওয়া নিষেধ, তারপরে বিস্কিট খাওয়া নিষেধ। এইগুলা মানুষে করলে না, মানুষে রাগ করে। তুমি রাগ করো? হ্যাঁ, কেবারে এলে খাওয়া, এগুলা খাইলে কিন্তু তোমার রোগ চাপে ধরবো। এগুলা খাওয়া ঠিক, যেমন ব্রয়লারের মাংস খাওয়া নিষেধ। হ্যাঁ, এই জন্য তো কইলাম যে আমি কইলেই রাগ করে। আমি এলে কথা কইলেই অনেকে রাগ করবো, এই জন্য তো অসুখ ঠেসে ধরে। রোগ রোগ আমরা টেনে আনি। আগের যুগের মানুষ কি খেয়েছে? লাল চালে ভাত খাইছে, লাল আটা রুটি খাইছে, তারপরে ওরা কি খাইছে? কচু সিদ্ধ করে খাইছে, তারপরে গমের ভাত খাইছে। আমরা কি তাই খাই? আমরা ওরা গুড়ের পায়েস খাইছে, আমরা চিনির পায়েস খাই। আমরা কি জমিদার? ওরা গুড়ের পায়েস খাইছে। না, কুশেল দিয়ে বানাইলো না, পার্থক্য আছে। আমি যেটা বললাম যে আসলে এটা কোনো রাগের কথা না, সত্যিকার অর্থে কথা, যে আমরা প্রসেসিং ফুড খাইতেছি আর অসুস্থ হয়ে যাইতেছি। এগুলা করা ঠিক না, নিজের শরীরের দিকে খেয়াল রাখা উচিত। অনেকে বলেন যে ভাই আপনি খান না, আমি খাই, আমিও সাদা ভাত খাই। এখন ওই যে বাড়ির সবাই সাদা খায়, আমারও তো খাওয়া লাগে। এই জন্যে আসলে আমাদের মানে বাঙালির খাওয়ার সংস্কৃতিটাই পরিবর্তন হয়ে গেছে। এই খাওয়ার যে সংস্কৃতিটা, পুকুরে মাছ খাওয়া ঠিক না, পুকুরে মাছ খাই আমরা, ঠিক আছে? এই হলো অবস্থা। পুকুরের মাছ বলতে চাষের মাছ, এগুলো খাওয়া ঠিক না। মাছ ধরার সুন্দর একটা দৃশ্য। এটা কি মোমিনের জাল? মোমিনের? এটা মাছ নাই, বোল্ডার আছে। নদীতে চর পড়ে গেছে, এই যে এপাশে চর, মানে যে পাশে চর পড়ে ও পাশে ভাঙ্গে না নদী, এ পাশে আর ভাঙবে না। এই পাশে হচ্ছে ইয়া দেওয়া, বস্তা দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ। আর এ পাশে চর পড়লে আমাদের জন্য সুবিধা, নদী আমাদের এদিকে আর আসবে না। এবার চর কেমন জানি খুব কাছাকাছি পড়ে গেছে। যত ফ্রেশ আপনি হচ্ছে ফলমূল খাবেন, সবজি খাবেন, তত সুস্থ থাকতে পারবেন। আমার কথাগুলো রাগ করেন না আবার, এটা সত্য কথা। কচু শাক খান, এই যে এরকম কলা খান, তারপরে কলার এই যে মোচা খান, তারপরে হচ্ছে অর্গানিক ফুড যা আছে সব খাবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন।
এই যে এই হাঁসের ডিম খাবেন, দেশি হাঁসের ডিম খাবেন, সুস্থ থাকবেন। যেগুলো হাঁস চলাফেরা করতে পারে, আবার ফার্মের হাঁস ভালো না। এই যেগুলো হাঁস পানিতে ঘুরতেছে ফিরতেছে, এগুলো হাঁসের ডিম খেতে হবে। আসলে এমন একটা অবস্থা হয়েছে আমাদের, 10,000 টাকার জন্য আমরা চাকরি করতে যাই ঢাকায়। 5,000 টাকার জন্য হলেও ঢাকায় যে চাকরি করতে, কিন্তু আমরা আসলে নিজেই নিজের ক্ষতি করতেছি। ইচ্ছা করলে বাড়িতেই কিন্তু 10,000 20,000 টাকার একটা ফার্ম টার্ম করে সুন্দর করে চলা যায় এবং ফ্রেশ খাবারগুলো খাওয়া যায়। আমরা সবাই ঢাকাতে চাপ দিতেছি আর সব মানে প্রসেসিং ফুড রেডি করতেছে ঢাকাবাসী, সেগুলো আবার আমরা গিলতেছি। এটা ঠিক না। যেমন এই যে গ্রামে থাকবেন, হাঁস পুষবেন, মুরগি পুষবেন, তারপরে ছাগল, গরু, এইগুলো দিয়েও কিন্তু মাসে 8-10,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। একটা ছোটোখাটো ব্যবসা করে নিজেদেরও সুস্থ থাকা যায়, অপরকেও সুস্থ রাখা যায়। কিন্তু এটা না করে অনেকে 10,000 টাকার চাকরির জন্য গার্মেন্টসে যাইতেছে। হ্যাঁ, এই ঢাকায় গার্মেন্টস হওয়াতে আরও কিন্তু আমাদের দেশের খাবারগুলোর সমস্যা হইতেছে। সূর্য আজকে দেখা দিল না, বেশ কিছুদিন থেকে সূর্য দেখা দিতেছে না, এইরকম অবস্থা। আমি বারবার বলি আমার কথাগুলো বুঝে দেখবেন যে আসলে আমি কতটুকু ভালো বলতেছি, কতটুকু খারাপ বলতেছি। কথাগুলোর সাথে আপনাদের কথা কোনো মানে বুঝে মিল আছে কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, পেঁপে গাছ, একটা পেঁপে গাছে কতগুলো পেঁপে দেখছেন? মাশাল্লাহ, কি সুন্দর দেখা যাইতেছে, দেখেও ভালো লাগতেছে। এই যে কত সুন্দর ফ্রেশ সবজি। হ্যাঁ, কইতেছে যে ফ্রেশ সবজি গ্রামের, কত সুন্দর পেঁপে গাছ, কত সুন্দর পেঁপে ধরছে। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, আমিও ওই একটা সময় ঢাকায় চাকরি করছিলাম, পরে দেখছি যে চাকরির টাকা দিয়ে আসলে আমার কিছুই হবে না। ওই 10-12 হাজার টাকা চাকরি দিয়ে ঢাকা শহরে খাওয়া দাওয়া কিছুই হবে না। অতএব আমি গ্রামে চলে যাই। গ্রামে এসে অনেক কষ্ট করছি, যারা আমার আগের ভিডিও দেখছেন, প্রচুর কষ্ট করছি, করে করে আজকে এত দূর আসছি। আসলে ইচ্ছা থাকতে হবে যে আমি কিছু একটা করবো। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ বাসায় রাখে আমাকে, দেখবেন মানে বেশি দিন না, 6-7 মাস যাক, দেখেন আমিও কৃষিকাজের সাথে কীভাবে যুক্ত হয়ে যাই। কৃষিকাজের সাথে পুরোপুরিভাবে যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। শাকের আটি 10 টাকা দেন তো, 2 আটি ভালো চাই দেন, 2টে। হ্যাঁ, ওইটা দেন। দুটো শাক নিয়ে দাও, 2 আটি 20 টাকা। ঠিক আছে, 2 আটি। আজকে তো মনে করো যে লাল লুটকার খানা, শাক আর শাক। এই শাকে যদি এত টেহা হয়, হ্যাঁ, তাহলে খাইবো কি? শাকই তো ভালো না। তো চেষ্টা করবেন সবাই যে নিজে উৎপাদন করে। আমার জায়গা জমি নাই, আমি যেখানে বাড়ি করে আছি, এই জন্য উৎপাদন করতে পারতেছি না। তবে যে জায়গা কিনছি ওখানে ধান লাগাইছি এবার। ইনশাল্লাহ আগামীতে মাটি কাটার পর ওইখানে মনে করে যে অনেক সবজি টবজি লাগানো যাবে। হ্যাঁ, তখন ভালো হবে আর কি, এবং খামারও করার সম্ভাবনা আছে। প্ল্যানিং করতে জায়গা জমি দরকার, জায়গা জমি না হলে তো আবার খামার করা সম্ভব না। হ্যাঁ, এই হলো অবস্থা। তো যাদের জায়গা জমি আছে অবশ্যই খামার করবেন, চেষ্টা করবেন। আর ওই যে কথায় কথায় ঢাকামুখী হবেন না 10,000 20,000 টাকার চাকরির জন্যে, তাতে করে আপনারই লস আমি মনে করি। হ্যাঁ, চেষ্টা থাকলে গ্রামে অনেক কিছু করা সম্ভব। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্লগে। রাগ করেন না আমার কথায়, আবার বারবার বলতেছি, কথাগুলো বুঝে দেখবেন যে আসলে কী বলছি।